বর্তমানে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় মাঝের মধ্যেই ব্ল্যাকআউটের কথা শোনা গিয়েছে। সেই সঙ্গেই নাগরিকদের সুরক্ষার জন্য এবং তাদের সচেতন করতেও নানান মহড়া চালানো হয়। এমনকি যুদ্ধবিরতির পরেও পুনের বিমানবন্দরে ব্ল্যাকআউটের মহড়া চলে। তবে ব্ল্যাকআউট কী এবং কেন এটি করা হয়? যুদ্ধকালীন পরিস্থিতিতে হওয়া ব্ল্যাকআউট হলো একটি নির্দিষ্ট এলাকায় আলো স্বল্প সময় বা সম্পূর্ণ রাতের জন্য বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া, যার লক্ষ্য হলো রাতের বেলা শত্রুপক্ষের দ্বারা হওয়া আক্রমণের বিরুদ্ধে নাগরিকদের সচেতন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিকে রক্ষা করা, যে পদ্ধতিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আরও অন্যান্য যুদ্ধ চলাকালীন ব্যবহার করা হয়েছে। যুদ্ধের সময় সরকার দ্বারা সাইরেন বাজানোর পর রাস্তার বাতি থেকে শুরু করে ঘরের বাতি পর্যন্ত সকল আলো নিভিয়ে দেওয়া হয়। সেই সঙ্গেই নাগরিকদের ঘরের দরজা জানালার পর্দা দিয়ে ঢাকা এবং যতটা সম্ভব কম আলো ব্যবহারের নির্দেশ দেওয়া হয় এবং বাইরে কম চলাচলের কথা বলা হয়। বিশ্বযুদ্ধের সময় থেকেই ন্যাভিগেশন সিস্টেম বিমানের জন্য মূল্যবান ছিল। তবে ব্ল্যাকআউটের কারণে ওই ন্যাভিগেশন সিস্টেম থাকা সত্ত্বেও বিমানগুলির কার্যক্ষমতা হ্রাস পায়, যার জন্য শত্রুপক্ষের লক্ষ্যবস্তু শনাক্তকরণ কঠিন হয়ে পড়ে। যে স্থানে ব্ল্যাকআউট হয় সেই স্থানেও নানান সমস্যার সৃষ্টি হয়, যে কারণে নাগরিকদের ওপর মানসিক প্রভাব পড়ে, যা আতঙ্ক সৃষ্টি করতে পারে। সেই সঙ্গেই অর্থনৈতিক ব্যাঘাত ঘটে, যার কারণে ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে রেস্তোরাঁ, বিনোদন এবং আরও নানান কার্যে প্রভাব পড়ে।